নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি রিঙ্কু শখের রান্নাঘরে আপনাকে সবার নিমন্ত্রণ। ঠান্ডা তো বেশ জাকায়া পড়ছে, তার উপর আবার এই মেঘলা আবহাওয়া। একেতে তো ঠান্ডা পড়লে বেশ মুচমুচা মুখরোচক কিছু খাইতে ইচ্ছা করে, তার সঙ্গে আবার যোগ দিয়েছে দেখেন এই বর্ষা। তাই আজকে বর্ষা আর ঠান্ডা দুইটাই মিলাই বানাবো সুজি, একটা মজার নাস্তা, যেটা খাইতে হবো অপূর্ব স্বাদ আর দেখতে তো হবো দারুণ সুন্দর। আর বানাইতে বেশি ঝামেলাই নেই, ঝটপট করে কিন্তু সামান্য কিছু উপকরণ দিয়ে বানানো যায়। তাই বেশি দেরি না করে চলেন সুজির এই নাস্তাটা বানানো শুরু করে দিই। উনান জ্বালায় কড়াই চাপাই দিছি, কড়াই ধান দিয়ে দেবো 1 বাটি জল। কড়াইয়ের জলের মধ্যে ধান দেবো শুকনো লঙ্কা কুচি আর অল্প একটু জিরা, আর দেবো সামান্য একটুখানি নুন। জল দেন পুরোপুরি ফুটে উঠছে, এবার দিয়ে দেবো সুজি। অল্প অল্প সুজি দেবো আর নাড়তে থাকুন। সুজি দিয়ে কিন্তু নাড়া কামাই দিবেন না, নাড়তেই থাকবেন, নাহলে কিন্তু তলে আবার লেগে যাবে গা। উনানের আঁচটা কমাই রেখে 2 মিনিটের মতো সুজিটা ধরে নাড়াচাড়া করে নিছি। বেশ সুন্দর একটা আটার দলার মতন হয়েছে না, শুকনো শুকনো করে হয়ে গেছে, আর কিন্তু সুজি ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এবারে নামাই নেবো। কড়াইটা পরিষ্কার কইরা আবার উনুনে চাপাই দিছি। এখন তাপমাত্রা অনুযায়ী কড়াইয়ের মধ্যে কিছু মশলা দিয়ে দেবো। প্রথমেই দেবো 3টা শুকনো লঙ্কা, এবার দেবো 2টা এলাচ, অল্প কটা ধইন্যা, আর দেবো অল্প জিরা। এই সব কিছু একসাথে ভালো করে ভাজে নেবো। মশলা ভাজা হয়ে গেছে, এবারে মশলা নামাই নেবো। এই ভাজা মশলাগুলো এখন শুকনা পাটায় নিপাস করে গুঁড়া করে নেবো। মশলা গুঁড়ি করা হয়ে গেছে দেখেন, এবারে মশলাটা উঠাই নেবো। আগে থেকে ছোট ছোট 4-5টা আলু সিদ্ধ করে রাখছিলাম, এই আলুগুলো এখন রেডি করে নেবো। প্রথমে দেবো মিহি করে কুচায় রাখা একটা পেঁয়াজ, স্বাদ মতো কাঁচা লঙ্কা, এটাও কিন্তু ছোট ছোট করে কুচায় দিছি, আর দেবো 4 কোয়া রসুন কুচি। এবার আলুটা ভালো করে মাখাই নেবো। আলুটা হাত দিয়ে ভালো করে গালাই নিছি, ভিতরে কিন্তু আলুর গুটি গুটি নাই। এবার সব কিছু একসাথে ভালো করে মাখাই নেবো। লঙ্কা পেঁয়াজ আর রসুন দিয়া আলুটা দেন ভালো করে মাখাই নিছি। এবার দিয়ে দেবো কাঁচা সরষের তেল, আর দেবো গুঁড়া মশলাটা। এই সব কিছু এখন আবারও ভালো করে মাখাই নেবো। আলু সিদ্ধ করার সময় নুন দিছিলাম, তাই এখন আর দিলাম না, একটু দেইহা তারপরে নুনটা দেবো। আলু সিদ্ধ মাখাইতে মাখাইতে এদিকে দেখেন সুজিটা বেশ ভালো করে ঠান্ডা হয়ে গেছে। এবার সুজিটা সুন্দর করে মাখাই নেবো। সুজি দেখেন কত সুন্দর করে মাখানো হয়ে গেছে। এবার সুজি থেকে অল্প অল্প লেচি কাটে আমি একটু রুটির মতো বেলে নেবো। এই দেখেন এরকম একটা দলা সুজি নিছি, তেল মাখাই নিছি কিন্তু সুজিটা। এবার আমি বেলনি দিয়া বেশ ভালো করে বেলে নেবো। এই দেখেন বেশ পাতলা করে কিন্তু আমি সুজিটা বেলে নিছি। আর এর উপরে আলু সিদ্ধ দিয়ে দেবো। আলু সিদ্ধটা চারিদিকে আমি সমানভাবে ছড়াই দেবো। বেশ আলু সিদ্ধ ছড়ানো হয়ে গেছে, এবার আস্তে করে পেঁচাই নেবো। এই দেখেন হালকা হাতে
বেশ সুন্দর করে এখন গোল করে পেঁচাই নেব। একটু টাইট করে চেপে চেপে কিন্তু পেঁয়াজটা দিবেন। কত সহজে হয়ে গেল দেখলেন। এবার একটা ছুরি দিয়ে এই পাশের থেকে একটুখানি কাইটা আগে বাদ দিয়ে দেবো। এবার পাতলা পাতলা করে পুরোটাই এখন কাইটে নেবো। এই দেখেন ভিতরটা কত সুন্দর হয়েছে। এরকম করে কিন্তু আমি পুরো এই রুটিটারে আমি কাইটে হেলাবো। আর চাপ দিয়ে কিন্তু কাটবেন না, চেষ্টা করবেন একটু পুচায় পুচায় কাটার। বেশি চাপ দিয়ে কাটলে কিন্তু তেবড়াই যাবে গা, তখন আর দেখতেও ভালো লাগবে না। এবার আপনার করে দেখাই প্রত্যেকটা পিস কত সুন্দর হয়েছে। এই দেখেন, দেখছেন প্রত্যেকটা পিস কিন্তু একই রকম সুন্দর হয়েছে। এরকম করে আমি আরেকটাও কিন্তু এরকম রোল হইব, সেটারও কাটে নেব। ছোট একটা বাটি নিছি, বাটির মধ্যে দেবো এখন 2 চামচ কর্নফ্লাওয়ার, আর দেবো 1/2 চামচ সুজি, অল্প একটুখানি দেবো নুন, আর দেবো অল্প একটুখানি হলুদ। এবারে জল দিয়ে এটা একটা মিশ্রণ তৈরি করুন। মিশ্রণটা দেখেন এমন ঘনত্বে রাখছি, খুব বেশি পাতলাও না আর খুব বেশি ঘনও কিন্তু না। উনানে কড়াই চাপাই দিছি, আর কড়াইতে দিয়ে দেবো সাদা তেল। কড়াইয়ের তেল গরম হয়ে গেছে। একটা সুজির নাস্তা নিয়ে এই যে গুলায় রাখা মিশ্রণটা চুবাইয়া গরম তেলের মধ্যে দিয়ে দেবো। মিনিট হয়েছে, এক পাশ ভাজা হয়েছে, এবারে উল্টাই দেবো। কত সুন্দর ভাজা হয়েছে দেখেন, আর কত সুন্দর লেয়ার গুলো বোঝা দেওয়া যাচ্ছে। বেশ কিন্তু মুচমুচা হয়েছে। সুজির নাস্তাগুলো দেখেন বেশ সুন্দর লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি উঠাই নেব। কত সুন্দর দেখেন তো। বাকি নাস্তাগুলো আমি একই রকম ভাবে ভেজে নেব। এই দেখেন এই নাস্তাগুলো এপিট এপিট করে বেশ ভালো লাল লাল করে ভেজে নিছি। এই নাস্তাগুলো এবারে উঠাই নেব। এবারে প্লেটের মধ্যে বাইরে নেব মজাদার নাস্তা। খাই দাম কেমন স্বাদ হয়েছে। এবার নেব অল্প একটুখানি সস। দেখলেন তো কত সহজে বানিয়ে ফেলালাম সুজির নাস্তা। এদিকে কিন্তু সন্ধ্যা হয়ে আসছে, সময় কিন্তু বেশি লাগে না, যেহেতু শীতের বেলা আবার মেঘলা করছে। সন্ধ্যা তো এমনি হয়ে আসছে। সন্ধ্যাবেলা গরম গরম এই সুজির নাস্তা, আর তার সাথে নিয়েছি টমেটো সস। এবার খাইয়ে দিলাম কেমন স্বাদ হয়েছে। আলু যতক্ষণই পুর দিচ্ছি দেখেন আলুর লেয়ারটা কত সুন্দর দেখা যাচ্ছে, কিন্তু বোঝা যায় যে কোনটুক আলু আর কোনটুক সুজি। এবার খাইয়ে দেখি দাঁড়ান। দারুণ। শীতের সন্ধ্যা ধোয়া ওঠা সুজির নাস্তা দারুণ লাগা যাচ্ছে কিন্তু খাইতে।
আর পুরো মুচমুচার সাথে শব্দ আপনারা শুনছেনই। একবার হলে অন্তত বানাবেন, তারপরে বিশ্বাস করবেন আমি সত্যি কথা কই না মিথ্যা কথা কই। এতটাই স্বাদ হয়েছে খাইতে, বিশেষ করে আলুর পুরটা বেশি স্বাদ লাগাতে সেইটাই খাইতে দারুণ। যদি আমার এই সহজ রেসিপি আপনাকে ভালো লাগে তাহলে অবশ্যই এটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি কোনো মজার মজার এরকম নাস্তা আপনাকে জানতে ইচ্ছা করে অবশ্যই আমার একটা কমেন্ট করবেন, চেষ্টা করবো আপনার সাথে সেটা শেয়ার করার। তাহলে আজকের ভিডিও এনে শেষ করলাম। নমস্কার।